ওয়েলকাম টু দি শো। বিগত দিনে কোচিং সেন্টারে যা করছো আর না করছো আমি এগুলো ভুলে গেছি, কিন্তু আজকে হইবে খেলা, যেটাকে বলা হয় ফাইনাল খেলা। এই খেলার জন্য কি তোরা প্রস্তুত? স্যার, কি খেলা? আজকে না আপনার পরীক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, আজকে পরীক্ষা নেওয়ার কথাই আছে, তবে আজকে যে পরীক্ষাটা নিব এটা আমার মতো করে নিব, কারণ আমি কালকে তো করে বলে দিছি যে আজকে আমি কি অঙ্ক পরীক্ষা নিব। কিন্তু না, আজকে আমি অঙ্ক পরীক্ষা নিব না, আজকে আমি নিব তোকে ব্যাকরণ পরীক্ষা। আর যেইটা আজকে তেরি করবি আর পারবি না, এটারে কি করবো জানোস? গ্রামে সিন্নি গড়ে না সিন্নি, এই যে এইভাবে করি, এরকম সিন্নির মতো ঘুরতে আমি পানি পানি করবো। আচ্ছা চুমকি, তুমি কি রেডি আজকে পরীক্ষার জন্য? জি স্যার, আমি রেডি। জি স্যার কই আজকে কামাইবে না, কতটুক রেডি হেটা তুই একটু পর দেখি। ওই হারামজাদা, তুই কি রেডি? আজকে তোরে আমি মনে করো সিন্নিকা, তোরে আজকে আমি গড্ডা মলিদা বানাবো যদি আমার একটা প্রশ্নের উত্তর মিস্টেক হয়। যে স্যার চুমকি যখন রেডি আমিও রেডি। ওই গরম গড়েন কা স্যার? আচ্ছা রেডি থাকতে ভালো। আচ্ছা চুমকি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, এই পরিবেশ নিয়ে তুই কিছু কথা বল। জি স্যার, আমাদের চারপাশে পরিবেশ বলতে আমরা যা বুঝি, যেমন আছে ধরেন গরু, ছাগল, ভেড়া, তারপর আমার বাসার পাশে আছে ধরেন দোকান, ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, এসব নিয়ে আমাদের পরিবেশ। ওই হলো, এটি বলে আমার পরিবেশ। এটি কি শিখছস? আমার কোচিং সেন্টার দিয়ে আমি আরো চুমকির উপর সবসময় ভরসা পাই। এটি কি শিখছস? কি এটি স্যার, বেতা ভাই। ব্যথা পাই না? ব্যথা পাই। এই হারামজাদা, তুই রেডি? এবার তোর পালা। আচ্ছা তুই ক, আমাদের ব্যাকরণ দিয়া তুই একটা রচনা পা। তুই প্রথমে কি রচনা কবি? আচ্ছা আমাদের গ্রামে এটা রচনা পা। যে স্যার আমাদের গ্রাম নিয়ে রচনা স্যার, আমাদের গ্রাম স্যার অত্যন্ত সুন্দর গ্রাম। আমাদের গ্রামে রয়েছে স্যার নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, গরু ছাগল, হাতি মহিষ বিলাই, এগুলো নিয়েই স্যার আমাদের গ্রামের খুব সুন্দর একটা গ্রাম স্যার। মাঝে মাঝে এই গ্রামে স্যার হাডুডু খেলা হয়, তাহার দ্বারা স্যার অনেক খেলাই কিন্তু গ্রামে হয়। তারপরে স্যার আমাদের গ্রামে আছে ধরেন যাইয়া ছেলে মেয়ে, আমাদের গ্রামের ছেলেদের বৈশিষ্ট্য, ছেলেরা একটু ফর্সা হয় এবং মেয়েরা একটু স্যার কালচে বর্ণ হয়। এজন্য স্যার প্রত্যেকটা মেয়েরাই ছেলেদের সাথে সেক খায়। ওই হারামজাদা, তোরে কইছি আমি আমাদের গ্রাম নিয়ে কবিতা কইতে, আর তুই রে সেক খাওয়ার কথা কইছিস কোন? ওই হারামজাদা, তুই সেক খা। হারামজাদারা, আমার কোচিং সেন্টারে একটা ভবের বাণী বানাই দিছস না? তোরে কইছি আমি একটা সুন্দর করে রচনা লাগ আমাদের গ্রাম দিয়ে, তুই রে সেক খাওয়ার কথা কইছিস। এই আবার খারা, আবার খারা হারামজাদা, আবার খারা হারামজাদা। আচ্ছা এইবার ক, কোন একটা রচনা কবি যেইটা সারা বাংলাদেশে প্রচলিত, ক গরু নিয়ে একটা রচনা ক। স্যার কইতে আছি তাই স্যার, ওই লাতিগুলো মারিয়েন না, গরু নিয়ে না স্যার। স্যার স্যার গরু আমাদের গৃহপালিত পশু। গরু অত্যন্ত একটি বদ্ধ প্রাণী স্যার। গরুর স্যার দুইটি হাত আছে, দুইটি পা আছে। গরু স্যার রীতিমতো খাবার খায়, ঘাস খায়, এবং গরুর দুধ আমরা স্যার পান করি। বেন্ডিকালমায় আমার এক গ্লাস দুধ দিয়েছিলে। তারপরে স্যার ওই গরু কিন্তু স্যার অত্যাধিক সুন্দর হইয়ে থাকে, এবং স্যার কতগুলো স্যার আছে দামড়া গরু আর কতগুলো স্যার গাভিন গরু। কিন্তু স্যার দেখা গেছে স্যার কোরবানির ঈদের সময় দামড়া গরুগুলা স্যার জবা দিয়ে দেয়, এবং স্যার যেগুলা গাভিন গরু থাকে এরা স্বামী হারার দুঃখে এরা স্যার শেষ পর্যন্ত স্যাক খায়। আবার আবার বুঝে এই কথা, তোরে কি আমি একবারও কইছি যে তুই প্রত্যেকটা রচনার মধ্যে একটা স্যাকের কথা লইয়াস? ওই হারামজাদা, ঠিক মতো কোচিং সেন্টারে টাকা দিতে পারস না, আর আমার মাথাটার খাইয়ে পালাস। আচ্ছা চুমকি তুই ক, তুই এবার একটা ইংলিশে একটা লেটার ক, খারাইয়া ওঠ দাঁড়া। স্যার, খারান লাগবে না, আমি বইয়েই করি। স্যার, লেটার না? আই লাভ মাই বয়ফ্রেন্ড, শি ইজ মাই হার্ট, আই মিস ইউ,
দেন আই ম্যারিড ইউর বয়ফ্রেন্ড। আমি তোরে কইছি বই ভাষা একটা লেটার বইতে, আর তুই হেডের ভিতরে ঢুকাই দিছিস লাভ লেটার। একরে লইয়া তোকে যদি আমি পিসা পিসা মরি দেখা, যদি চিনি দিয়ে নাপেল দিয়ে চিনি দিয়েও বানাই, তোকে আমি সোজা করতে পারবো না। এখন ক, এই তুই ক, সুমকিরে কয়টা বাড়ি দিব ক, আর লেটার হয় নাই ক। স্যার সুমকিরে মারার দরকার নাই স্যার, আমি আর একটা রচনা স্যার আমার মনে পড়ছে, যে রচনাটা স্যার আমের উৎসর্গ করে আমি লেখছিলাম স্যার, আমি যদি অফ হয় যান তাহলে আমি বলতে পারি। আমার নিয়ে রচনা কবি কষ্টি আমি জানতাম এই সুমকি কোনোদিন মিস্টেক করলে, তুই যে আমার একটা ছাত্র, তুই পাইলট হবি, তোর পাইলটের কোনো কেউ পাইলট বা নিশ্চিত তুই ট্রেন চালাইতে পারবি। মানে আমার লইয়া তুই কত ভাবস, আমার লইয়া তুই একটা রচনা করবি। আসবা তোর রচনা ভালো হইলে আমি সুমকিরে আজকে মাফ করবি, ক তুই আমার নিয়ে একটা রচনা কর। জি স্যার, আমাদের টিচার মোহাম্মদ স্যার চলে বাকে বাকে, বৈশাখ মাসে তার আমাদের স্যার অত্যন্ত ভালো, এবং স্যার খুবই সুদর্শন পুরুষ, এবং স্যারকে নিয়ে আমরা মাঝে মাঝে গর্বধারণ করি যে স্যার আমাদেরকে অনেক ভালোবাসে। এবং আমাদের স্যারের সাথে নাসিমা ম্যাডামের একটা রিলেশন ছিল। নাসিমা ম্যাডামের কিছুদিন পর অন্য জায়গায় বিয়ে হওয়ার কারণে আমাদের স্যার স্যাক্রিফাইস। তুই আবার এই স্যাক খাওয়ার কথাটা আনলি, আজকে তোরে আমি বর্তা বর্তা বানাবো সালাম তো। আরামজাদা, তোরে যদি আর কোনো সময় আমি শুনছি রচনা বইতে, তোর খবর আছে। আচ্ছা সঙ্গী তুই কর, তুই এখন ইংলিশে একটা রচনা কর, না আজকে তোর খবর আছে। স্যার কি রচনা কমু? আম্মু আপনার জন্য তালের পিঠা বানাইছে, এইটা আগে নেন। আবার ঢুকাই দিছোস তালের পিঠা। ব্ল্যাকমেল করিস না সুমকি। আমি জানি যদিও তুমি ভালো ছাত্রী, তারপরে যেহেতু তালের পিঠে ঢুকিয়ে গেছে এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে হোমওয়ার্কের সাথে এইটা লিখে লইও, বাড়তে দেখে বই দেখে তুমি ওই দাও তালের পিঠাটা আগে দাও। নেন স্যার। চুমকি এই দেখ হারামজাদা শেখ, তোর এখনো অনেক কিছু শেখার বয়স, অনেক কিছু শেখার আছে এই মেয়ের তোর। চুমকি কি লিখে তোমার মায়ে যে এত কষ্ট করে আমি মাঝে মাঝে বুঝি না। ওই হারামজাদি, এই তো তালের পিঠা, এখানে লেখা আনছিস তালের পিঠা, এই লেখা আমি কিভাবে খামু? এটা কি কোনো তালের পিঠা কয়? মানে স্যার কালকে তো মার গায়ে জ্বর ছিল, তাই মায় কইলো আমাকে পিঠা বানাইতে। তো স্যার আমি তো পিঠা বানাইতে পারি না, এই জন্য স্যার লিখে ও তোর মার গায়ে জ্বর এর লিগে তুই পিঠা না বানাই লেখা আনছিস? আসলে আসলে এই দোষ তো আমি তো করে দেই না, কারণ আমার যে কোচিং সেন্টারের সাইজ, তোরা এডি হিকপি না তা হিকপি কি। আচ্ছা স্যার মন খারাপ করেন না, আপনি আমার সামনে বসেন, আপনার একটা ম্যাজিক দেখামু। ও আচ্ছা, এখন তালের পিঠে আনসুল লেখা আবার জাদু দেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জাদু দেখাও। স্যার চোখ বন্ধ করে করেন তো। ই ঠিক আছে, আমি তো তোমার সামনে বই। আচ্ছা ই